আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার দিন, আর ওই টাইম হচ্ছে 7টা, একদম কারেক্ট 7টার সময় আমার ফোনে অ্যালার্ম বাজে। আর আমি ঘুম থেকে উঠে পড়ি, একটুকু লেট করে না বিছানায় শুয়ে থাকি না, কারণ আমি জানি আমি বিছানায় শুয়ে থাকলে অনেকটা পরিমাণে কাজটা কিন্তু লেট হয়ে যাবে। সেহেতু দেখো একটুকু সময়টা ওয়েস্ট না করে একদম ঝটপট করে ঘুম থেকে উঠেই আগে লাইটটা জ্বালিয়ে পাখাটা অফ করে, যেহেতু সারা রাত পাখাটা চালে বুঝতেই পারছো, তো পাখাটা অফ করে ঝটপট করে চলে আসি একদম বিছানা তুলতে। আগে বিছানা দিয়ে শুরু করি, সমস্ত কাজ কিন্তু আগে বিছানা থেকেই আমি করি, আর নিজের ঘর থেকেই করি। দেখবে বিছানাটা তুলে থাকলে কিন্তু ভালো লাগে, তোমাদের আগেও বলেছি আজকেও বলছি। যাই হোক, তো আজ আবার অনেকদিন পর ভিডিও দিচ্ছি। কি বলো তো, লং ভিডিওগুলো কি বলো তো, আমি না সময় করে উঠতে পারছি না, মানে ভিডিও শ্যুট হয়ে যাচ্ছে, এডিট করার সময়টুকুনি পাচ্ছি না। আর যেই টাইমটা ধরো সময় পাচ্ছি সেই টাইমটা একটু রেস্ট না নিলে শরীর একদম চলতেই চায় না, বুঝতেই পারছো। সেহেতু না তোমাদের সাথে সেরকমভাবে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তাই এবার ভেবেছি যে একদিন মিনি ব্লগ দিলাম, একদিনকে বড় ব্লগ দিলাম, এরকমভাবেই কাটাবো। তো যাই হোক, এদিকে চলো বিছানাটা দেখো আমি চলে এসেছি বিছানাটা তুলতে, তাহলে চলো বিছানাটা তুলে নিই। তো এবার দেখো এদিকে চলে এসেছি বাসন মাজতে। তোমাদের দেখলে কয়েকটা জামা কাপড় ছিল আমার বরের, একটুখানি কালকে বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, তো সেহেতু গেছিলাম। আর এসে না জামা কাপড়গুলো আর মানে গুছিয়ে রাখা হয়নি, জায়গায় রাখা হয়নি। এসে তো রান্নার কাজ করতে হয়, সেহেতু না আর রাখার সময় পাইনি। যাই হোক, তো সেহেতু এখন আবার জামা কাপড় জায়গায় সুন্দর মতন করে গুছিয়ে রাখলাম। তো রেখে ঘর বারান্দা রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি এবার বাসন মাজতে। অনেক কটাই বাসন হয়, তুমি তো প্রতিদিনই দেখেছো, কিন্তু কিছু কারণে বাসন তো মাজতেই হবে। আর তার থেকেও বড় অসুবিধা কী বলবে, প্রচণ্ড পরিমাণে না মশা কামড়ায়, এত পরিমাণে মশা কামড়ায় বলার বাইরে। তো যাই হোক, যেটা ভাবছি আজ এবার থেকে না একটু মিনি ব্লগও দেবো আর একটু বড় ব্লগও দেবো। মিনি ব্লগে তোমরা আমার সারাদিনের কাজকর্ম দেখতে পাবে ওই 1 মিনিটের মধ্যে, আর একটু বড় ব্লগে একটু বেশি করে দেখতে পাও, এটাই যা। কিন্তু কী বলতো, এডিট করার না আমি সময় করে উঠতে পারছি না, সেহেতু না আমাকে এরকমভাবে একটু মিনি ব্লগ একটু শর্ট ব্লগগুলো করে দিতে হচ্ছে, লং ব্লগ এরকম করে দিতে হচ্ছে। না হলে আমার চ্যানেলটা একদমই ডাউনে চলে যাবে। তো ডাউনে একেবারে চলে যাওয়ার থেকে একটু একটু ছোটো ছোটো করে মিনি ব্লগ দিই। আর আমি দেখেছি তোমরা মিনি ব্লগে যতটা ভালোবাসা দাও, ঠিক ততটা ভালোবাসা বড় ব্লগে দাও না। তাই তোমাদের কাছে আশা করি যে তোমরা আমার ওরকম ভালোবাসা আমার বড় ব্লগগুলোতেও দাও, তার থেকে আরও বেশি বেশি করে ভালোবাসা দাও আমার ব্লগগুলোতে। যাই হোক, তাহলে এদিকে দেখো আমি সমস্ত কাজকর্ম বলতে বাসন মাজা হয়ে গেছে, জল ফল তোলা হয়ে গেছে, এবার চলে এসেছি ঘর ঝাড় উঠোন ঝাড় দিয়ে একেবারে স্নান করে নেবো। চলো তাহলে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছে? হ্যাঁ, আমরাও কিন্তু সবাই ভালো আছি। আর এখন বাজে ঠিক 10টা বাজে 10 মিনিট বাকি। সকাল থেকে তো কাজ স্টার্ট করে দিয়েছি। এখন এলাম ক্যামেরার সামনে তোমাদের একটা জিনিস দেখাতে। এইদিকে দাঁড়াও, এইদিকে দেখো, সোনার কানের কিনেছি, দেখেছো? দেখো সোনার কানের, 30 টাকার সোনার কানের। বেশ ভালো লাগছে না বলো? আমার খুব ভালো লাগে। আমার এই সুই সুতোওয়ালা কানের ভীষণ ভালো লাগে। আমার যে সোনার কানেরটা রয়েছে, জানি না কেন সোনার কানের পরলেই আমার কান পেকে যায়, আর এইসব কানের পরলে আমার আবার কান ফান কিছু পাকে না, বুঝে পাই না কেন। ছোটোবেলায় যখন আমার একটা কানের রিং ছিল সোনার, সেই রিংটা খোলার পর থেকে আমি আর সোনার কানের যদি বা পরি, তো মা তো বিয়ের পরে একটা কানের কিনে দিয়েছে, তোমরা তো দেখেছিলে। তো সেই কানেরটা পরলে এই কানটা, তারপরে এই কানটা, দুটো কানই না পেকেছে বলতে ওরকম না, ভীষণ ব্যথা হয়, কানের আর পরতে পারি না, জানো তো। এইসব কানের পরলে আবার হয় না, যায় না কেন, বুঝে পাই না। হয়তো জল ঢুকে থাকে, আমি না খুলে মুছি, তোমরা তো দেখো। তারপর মাথা খাওয়ার সময় আমি খুলে যার জন্য স্নান করি, তাও যায় না কেন, কানে কি হয়ে যায়, দুটো কানে হয়ে যায়, ভীষণ পরিমাণে ব্যথা হয়ে যায়, জানো না তো। তাই প্রত্যেক দিন বোলিং লাগিয়ে শুই আমি, জানি না কেন। যাই হোক, ইমিটেশনের কানে শ্যুট করে, অথচ আমার কানে সোনার কানে শ্যুট করে না, ভাবা যায় এইসব।
অবিশ্বাস্য একটা জিনিস, লোকের এই কানে শ্যুট করে সোনা কানে শ্যুট করে, আমার আর সেটা হচ্ছে উল্টো। যাই হোক, তো যে দাদাটার কাছ থেকে আগের বারে দুটো কানে নিয়েছিল, একটা দেখেছি তোমার স্বস্তিক চিহ্নওয়ালা এই সুই সুতোওয়ালা কানে, আর একটা ওই বাড়িতে রয়েছে, ওটা আমি মানে এই 3 বছর হতে চললো এখনও দাদাটার কানেরগুলো এখনও রং ওঠেনি, এতই ভালো। আর সেই জন্য না এটা দেখলাম, তাই এটা নিয়ে নিলাম। দেখতে বেশ ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তাহলে আর হচ্ছে কি ইচ্ছা ছিল যেটা, সেটা হচ্ছে সোনার কানের করে নিচে এরকম এরকম একটা চেন করে নেবো, জানো তো, যে যেরকম চেন দেখছো এরকম একটা চেন করে নেওয়ার ইচ্ছা আছে। এবার কবে পূরণ হবে চাই না, কারণ আমাদের মতন মধ্যবিত্ত করে সোনার কানের উঠে বাবাকেও অনেক অনেক বড় ব্যাপার, তাও আবার এরকম সোনার এরকম ঝোলানো দিয়ে। ইচ্ছা ছিল যখন মা দিয়েছিল তখনই নেওয়ার, কিন্তু তখন টাকাই হয়নি, সেহেতু আর নিইনি। এবার ইচ্ছা আছে যে নিজে একটা করে, মানে ওপরে টপটা থাকবে, নিচে ঝুলটা করে নেবে এরকম। যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই 30 টাকার সোনার কানেরটা কেমন লাগলো। আর একটা নিয়েছে হচ্ছে, সেটা হচ্ছে কী বলে, যে জামা কাপড়ে যে ক্লিপগুলো লাগে সেই ক্লিপগুলো। তাহলে চলো এখনকার মতো টাটা। যেহেতু সকালবেলায় আমার স্নান হয়ে গেছে আর পুজো দেওয়ার সেরকম কোনো চাপ নেই, তোমরা বুঝতেই পারছো, যেহেতু পুজো দেওয়ার সেরকম কোনো চাপ নেই সেহেতু না রান্নাটা একটু ধীরে সুস্থেই করছে। সকালবেলা যেহেতু ভাতটা হয়ে গেছে সেহেতু না আরও চাপ নেই, কারণ আজকে শুধু ভাত আর মাছের ঝোল হবে, আর কিছু হবে না, সেহেতু বেশি একটা চাপ নেই, মানে যা আর হওয়ার সেটা হয়ে গেছে অলরেডি সকালবেলায়। তো 5 মিশাল একটা তরকারি ছিল, সেটা করে নিয়েছি। আর দেখো, তোমাদের তো দেখালে আমি সোনার কানের কিনেছি যেটা, তো সেটা আমি পরেছি। অবশ্যই এটা কমেন্ট করে জানিও যে মানে ভালো লাগছে কি না আমাকে, আর সোনার কানেরটা কেমন লাগছে। না সত্যি সত্যি ভেবে ওটা সোনার কানের, ওটা হচ্ছে 30 টাকা দিয়ে কিনেছিলাম। রান্না করতে করতে হঠাৎ করে দাদাটা এসেছিলো, ভেবেছিলাম অনেকদিন ধরেই আমি কানের কিনবো, কিন্তু কানের কেনার হয়ে উঠছিলো না। তো আজকে এসেছিলো, তাই ভাবলাম চলো ঝটপট করে কিনেই নিই। আর আমার এরকম সুতো কানের পরতে না ভীষণ ভালো লাগে, তাই আজকে যেহেতু দেখলাম তাই নিয়ে নিলাম। আরও একটা ছিল, সেটা না অনেকটা পরিমাণে ভারী ছিল আর বড় ছিল, আমার মুখটা যেহেতু ছোটো, অত বড় কানের মানায় না, সেহেতু ওই কানেরটা পরতাম না, একবার এই কানেরটা কিনে নিয়েছি ছোট্টোর মধ্যে, বেশ ভালো লাগছে, আমার মুখেও ভালো লাগছে। যাই হোক, তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর কী রান্না মানে কী মাছ রান্না হচ্ছে তোমরা তো দেখিয়ে দিলাম, বাটা মাছের ঝোল। আর এদিকে আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আলু ভাজার সময় না আমি একটু নুন হলুদ দিয়ে ভাজি, তাহলে না আলুগুলো হলুদ দিয়ে ভাজলে দেখবে কালারগুলো বেশ সুন্দর আসে, সেহেতু নুন হলুদ একবার সমস্ত কিছুতে ভেজে নিয়েছি। এখন বাজে ঠিক 1:45, আর দেখো আমি ঘেমে নিয়ে একাকার। আর 1:45 বাজে, আমি এখন খাচ্ছি হচ্ছে চা। আর সকালবেলা এত তাড়াহুড়ো ছিল, শুধু চা খেতে পারিনি। আর ওদিকে তো বাসন হয়ে গেছে আবার। আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় ফুটে এসেছে। আর এখন হচ্ছে আমার কাজ রয়েছে, চলো তোমাদের দেখাই একবার। এইদিকে দেখো, দেখতে পাচ্ছ, দেখো বিছানার ওপরে যে কটা নাইটি রয়েছে সমস্ত আমার মায়ের নাইটি, সমস্ত নাইটিগুলোকে সার্ভে ভেজাতে হবে, বাবা এসে কেচে দেবে, কারণ অতগুলো নাইটি আমার পক্ষে কাচা অসম্ভব ব্যাপার। তো বাবা এসে কেচে দেবে, শুধু আমাকে বলেছে নাইটিটা ভিজিয়ে রাখতে, একটা নাইটি ভেজাবো আর হচ্ছে কি তোমার আমার গামছাটা ভিজিয়ে দেবো, ব্যাস, তাহলে আমার আপাতত এবেলার মতন কাজ শেষ। এদিকে প্রায় মাছের ঝোলটা হয়ে এসেছে। আর এদিকে দেখো ভাত, সকালবেলা ভাত করে রেখেছিলাম কিন্তু 2 হাঁড়িতে, তোমরা তো দেখলেই এত পরিমাণে ভাত হয়ে গেছিলো যে ওই হাঁড়ি থেকে তো উপচে পড়ে গেছিলো, সেহেতু আবার ভাগে ভাগে করে নিয়ে ছোটো হাঁড়িতে আর বড়ো হাঁড়িতে করে নিয়ে তবে গিয়ে ভাত হয় না, আজকে ভাতই হচ্ছিলো না। আর উপচে যে ফুটছে তো উপচে পুরো বেরিয়ে একদম জানো তো, গ্যাস একদম পুরো নোংরা হয়ে গেছিলো বলতে পারো, একদম ভাত হয়ে গেছিলো। যে কটা তোলা সম্ভব হবে যে তুলেছে, যে কটা আর তুলতে পারিনি, কারণ আগুনের ওইদিকে চলে গেছে, ওইদিকে তো তোলা সম্ভব না, সেহেতু এদিকে দেখো দেখেছি 2 হাঁড়ি করে। আর ওটা হচ্ছে সকালবেলা তরকারি, ডাঁটা উচ্ছে আলু বেগুন পটল এসব দিয়ে, আর ডাঁটা ফাটা আলু দিয়ে একটা 5 মিশালি তরকারি হয়েছে, ব্যাস। ওটা সকালেই আমরা খেয়ে নিয়েছি আর ভাত দিই। আর এদিকে মাছের ঝোলটা হলেই ব্যাস হয়ে যায়, কমপ্লিট একদম রান্না। তাহলে চলো তোমাদের সাথে আর পড়া দেখা করছে, কারণ এখন অনেক কাজ আছে, একটুখানি ঘরটা পরিষ্কার করবো না, রান্নাঘরটা ঝাড় দেবো, ব্যাস, তাহলে হয়ে যায়। তাহলে আর হয় না, রান্নাঘর ঝাড় দেবো, তারপর হচ্ছে কি তোমার বাবা স্নানের জল যতদূর সম্ভব, হ্যাঁ প্রায় ভরে এসেছে। আর ওইদিকে হচ্ছে মায়ের ওইগুলো করবো, তার উপরে আবার চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। কিন্তু অনেকটা পরিমাণে বাসন হয়ে গেছে, তো সেই বাসনগুলো মাজতে হবে। এখনও ওই বাটি ফাটি থালা ফালা আছে, তারপর চা খেলাম, সেই চায়ের তোমার কাপ টাপ রয়েছে। আর এইদিকে দেখো মানে এত কাজের চাপ, আমি চা খাওয়ার সময় পাচ্ছি না, চা ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কাপটা মাছের ঝোল শুকনো শুকনো করে গামাখা করে প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। তাহলে চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে, টাটা।
আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে রাতের বেলা। আর রেডি হয়েছি, ভাবছি তো কোথায় গেছিলাম একটু ওই বাড়িতে। ওই যে আমার ননদের যে পুচকু বেবিটা হয়েছে, ওর জন্য একটা জামা কিনেছিলাম, তো সেটাই দিতে গেছিলাম। তো সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি, ভিডিও করে উঠিনি। সেহেতু যাই হোক, এসে দেখো চলে এসেছি একদম রুটি করতে। আর আজ যেন একাই 16টা রুটি করেছি। সকালবেলা আটা মাখা ছিল, আর এখন আর আটাটা একসঙ্গে মেখেছে, অনেকটা পরিমাণে হয়ে গেছে জানো তো মাখাটা। সেহেতু 16টা রুটি হয়েছে। আর আমরা জানো মানুষ কত, 3জন মানুষ, 16টা রুটি। যাই হোক, একটুখানি বেঁচে গেছিলো, সেটা আমার বড় সকালবেলা আবার নিয়ে গেছিলো। আর আলু চচ্চড়ি করেছিলাম। যাই হোক, আর এদিকে দেখো একা একা 16টা রুটি আমি করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিশেষ করে আমার মাজা, কোমর আর পা দুটোর জন্য এক হয়ে গেছিলো। এতটা পরিমাণে আমার মাজা, কোমর, পা ব্যথা হয়ে গেছিলো। 16টা রুটি করা বুঝতেই পারছো, মুখের কথা তো একদমই নয়। যাই হোক, চলে তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই। এদিকে দেখো, আর এই ভিডিও শ্যুটটা কিন্তু আমার বড় করে দিচ্ছে, তোমরা আশা করে বুঝতেই পারছো। এই হচ্ছে আমার 16টা রুটি, এখনও কিন্তু বাকি রয়েছে, এখনও কিন্তু মানে সবটা কমপ্লিট হয়নি। আর ওদিকে রয়েছে তরকারি। তাহলে চলো তোমাদের সাথে আবার খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে কেমন। ঠিক 10টা 33, আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি একা নিজের 16টা রুটি করেছি, ভাবতে পারছো বাপ, ঘাড় কোমর টোমর ব্যথা হয়ে গেছে। আর এসে, হ্যাঁ, আর এসে দেখো আমি জামা কাপড় চেঞ্জ করতে পারি, কারণ আস্তে আস্তে 8:30 মতন বেজে গেছে ওই বাড়িতে। আর তোমাদের তো বলাই হয়নি, আমি একটুখানি ওই বাড়িতে গেছিলাম। আমার যে ননদের ছেলে হয়েছে, তো সেই তাকে একটা জামা দিতে গেছিলাম। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, আর ওখানে গিয়ে কিছু শেয়ার করিনি। ওখানে গেছিলাম হচ্ছে 7টার আগে ঢুকেছি, আর 8:30 বাজে তখন বাড়ি এসেছি। মানে ওখানেই অনেকক্ষণ ধরে বসেছিলাম, যার কাছে ছিল মেলায়, কিন্তু মেলায় যাইনি। তো মেলায় যাওয়ার কথা ছিল, মেলায় আর যাই না, আর ভালো লাগছিল না, কারণ এসে রান্না করতে তো সেটা আর মেলায় যায়নি। তো যাই হোক, তাহলে চলো আজকের মতন টাটা, তোমার সাথে আবার কালকে থাকবে। টাটা, গুড নাইট।